নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের দুর্দান্ত টিপসগুলো দেখে ফেলি এবং আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, আমরা বাচ্চাদের এরকম এই ধরনের আই কার্ড বলো, অ্যাডমিট কার্ডগুলো বলো, তো যখন স্কুলে যায় বা পরীক্ষা দিতে যাবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তখন হয়তো ভুলে যায়। তো প্রতিদিন স্কুল থেকে আসার পর হয়তো এসে এমন জায়গায় রাখলো যেটা বা আমরা রাখলাম, হয়তো যাওয়ার সময় ভুলেই গেলাম, মনেই থাকলো না, তাড়াহুড়োর জন্য ভুলে যাই দিতে। তো আমরা এই জিনিসটাকে কিভাবে রাখলে পরে চোখের সামনে থাকবে এবং আমরা মনে থাকবে, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এইভাবে যদি আমরা বাচ্চারা আসার পর তাদের কাছ থেকে খুলে তারপর যদি আবার বা আমরা ওদেরকে শিখিয়ে দেই এভাবে যে স্কুল থেকে আসার পর এই জায়গাটার মধ্যে এইভাবে রেখে দিবে, তাহলে কিন্তু স্কুল থেকে আসার পর এইভাবে রেখে দিলে তারপরের দিন কিন্তু আবারও প্রয়োজন মতো আবার যখন যাবে স্কুলে তখন কিন্তু আবার ঠিক পেয়ে যাবে বা সামনাসামনি থাকবে, তখন কিন্তু খুব ভুলে যাওয়ার কোনো রকম চান্সই আর থাকবে না। এভাবে করে মনে করে ওরা কিন্তু আবার আই কার্ডটা ব্যবহার করতে পারবে বা অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারবে। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন মালা পরে কোথাও যাই তখন কি হয়, আমাদের এই ধরনের মালার এজগুলো সে সোনার মালাই বলো আর সিটি গোল্ডের মালাই বলো, তো খুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, রাস্তাঘাটে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সোনার মালা হলে চুরি হয়ে যাওয়ারও ভয় থাকে কিন্তু, যে এজটা খুলে হয়তো নিয়ে নিল গলা থেকে, বোঝাই গেল না। তো এরকমটা কিন্তু হতেই পারে, তাই না? তো কি করে আমরা এই এজটা যাতে খুলতে না পারে, তো কীভাবে এরকম একটা বুদ্ধি করতে হবে যাতে খুলতে না পারে। তো কি বুদ্ধি করা যায় বলো তো? তো এর জন্য একটা বুদ্ধি তোমাদের কাছে আমি শেয়ার করছি, টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেই টিপসটা কিন্তু করলে কিন্তু মালাটা সহজে খুলে পড়েও যাবে না। অনেক সময় হয় খুলে কিন্তু পড়ে যায়, এজটা থেকে খুলে পড়ে যায়। তো এই টিপসটা যদি ফলো করো তাহলে কিন্তু মালাটার খুলেও পড়ে যাবে না বা চুরি হওয়ারও কোনো রকম ভয় থাকবে না। তো দেখো, এর জন্য কি করতে হবে, এই যে সেলোটেপ রয়েছে, যে সেলোটেপ যদি এরকম করে সেলোটেপ যদি তোমরা একটুখানি এই এজটার মধ্যে পেঁচিয়ে রেখে দাও, তাহলে পরার পর এজটা পেঁচিয়ে তারপরে রেখে দাও, তাহলে কিন্তু মালাটা কিন্তু খুলে পড়ে যাওয়ারও ভয় থাকবে না আর চুরি হওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। বিশেষ করে পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কারণ এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি টিপস। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। অনেক সময় হয় কি, আমাদের সেলোটেপের মাথাটা খুঁজে পাওয়া যায় না, সেলোটেপের মাথাটা খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যায়, তো সেলোটেপের মাথা কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো কিভাবে রাখলে এটা খুঁজে পাওয়া যাবে? তো দেখো, এইভাবে যদি আমরা সেলোটেপের মাথাটা একটু ভাঁজ করে তারপরে রেখে দেই তাহলে খুব সহজে কিন্তু সেলোটেপটাকে আমরা মাথাটা খুঁজে বের করে নিতে পারবো। আশা করি এটাও ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন চিনি ব্যবহার করি অনেক সময় কি হয়, চিনির মধ্যে পিঁপড়ে ধরে যায়, তারপর চিনিগুলো একটু ড্যাম হয়ে যায়, তখন কিন্তু চিনিগুলো নষ্ট হয়ে যায়, চিনিগুলো কিন্তু খাওয়া যায় না। আর পিঁপড়ে ধরলেও কিন্তু এটা আমাদের খেতে একদমই মন চায় না, ঘৃণাও লাগে একটু। আবার এদিকে নষ্ট হয়ে যায় চিনিটা, ঘেমে গেলে কিন্তু চিনিটাও নষ্ট হয়ে যায়। তো কিভাবে রাখলে চিনিটা আমাদের ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে পেপার নিয়ে নিতে হবে, আর পেপারের মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে চাল। দেখতেই পেলে কতটুকু চাল নিলাম, একদমই অল্প। তারপরে নিয়ে নিব কিছুটা লবঙ্গ, কয়েকটা লবঙ্গ নিয়ে নিলাম। দেখো, এখানে কি করবে,
চালটা যখন আমাদের চিনিটা ড্যাম মানে ভাব হবে, তখন কিন্তু চালটা সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। পেঁপাটা কিন্তু ঠিক সেটাই করবে, অ্যাবজর্ব করে নেবে। আর লবঙ্গ দেওয়াতে এর উগ্র যে গন্ধ রয়েছে, এর জন্য কিন্তু পিঁপড়ে একদমই এটার ধারে কাছেও আসতে পারবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং পরিবারের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে এবং আমার বন্ধুরা রয়েছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন রসুন ছুলতে যাই তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই তো রসুন ছুলতে হয়। তো রসুন ছুলতে গিয়ে কিন্তু আমাদের নখগুলো, আঙুলের মাথাগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায়। অনেক যদি রসুন ছুলতে হয়, তবু কি হয়, যতই আঙুলের ব্যথা হোক আমাদের তো রসুনটাকে ছুলতেই হবে এবং রান্নাও করতে হবে। আর লোকজন এলে তো অনেক রসুন ছুলতে হয়, হয়তো অনেক রান্না করতে হবে, রসুন ছুলতে হবে, তখন আমরা কি করে রসুনগুলো ছুলবো? আঙুল ব্যথা হয়ে গেলেও তো এর মধ্যে আঙুল তো ব্যথা হলেও চলবে না। আর এইভাবে কিভাবে আমাদের যাতে আঙুলটাও ব্যথা হবে না, আমরা রসুনও ছুলতে পারবো, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব উপকার হবে এবং ভালোও লাগবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, সহজে কিন্তু আমরা খুব সহজে এখানে অল্প রসুন পরিবর্তে আমরা কিন্তু অনেক রসুনও ছুলে নিতে পারবো, শুধুমাত্র একটি নীল কাটার সাহায্যে। এই যে নীল কাটার এই জায়গাটা যে খসখসে ভাবটা থাকে, সেই এবড়ো খেবড়ো জায়গাটা যে থাকে, এই যে এবড়ো খেবড়ো জায়গাটার মধ্যে যদি একটুখানি ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই আমরা রসুনটাকে ছুলে নিতে পারবো। দেখো, রসুনের বোটার দিকটা যদি এরকম করে একটু ঘষে নাও, তাহলে মুখটা কিন্তু থেতো হয়ে যাবে। আর খুব সহজেই আমরা খুব সহজেই কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো। খুব অল্প সময়ের মধ্যে এইভাবে রসুনের খোসা ছাড়ানো যায়। তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো পুরনো নেল কাটারগুলো তোমরা যদি ধুয়ে এটার মধ্যে সবসময় তোমরা রান্নাঘরে এরকম করে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা অনেক কাজের উপকার পাবে, অনেক সময়ও তোমাদের কিন্তু বেঁচে যাবে। এই রসুন ছোলার দিকতে অনেকটা সময় লাগে রসুন ছুলতে গেলে, তো সেটা কিন্তু আর হবে না। খুব অল্প সময়ের মধ্যেই তোমরা রসুন ছুলে নিতে পারবে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এখানে প্রত্যেকটি টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ, আমি একটি নেল কাটার সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো রসুন ছুলে নিতে পারবো, তার একটি টিপস তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের গ্যাসের কি হয়, মাঝে মধ্যে এরকমটা হয় যে গ্যাস বার্নার থেকে নিচ দিয়ে গ্যাস বেরোতে থাকে, ফলে আগুনও কিন্তু বেরোতে থাকে। এতে কি হয়, গ্যাসে কিন্তু আমাদের অনেকটা গ্যাস কিন্তু খরচ হয়ে যায়। এই গ্যাসের আগুনটা কিন্তু বেরোলে গ্যাস অপচয় হয়, ফলে আমাদের গ্যাসটা কিন্তু অনেকটা নষ্ট হয়, ফলে আমাদের গ্যাস সিলিন্ডারও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো কিভাবে এই কাজটা থেকে আমরা রক্ষা পেতে পারি, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এর জন্য কি করলাম, গরম বার্নারটা আমি খুলে নিলাম। তো গরম যখন বার্নারটা একটু ঠান্ডা হয়ে যাবে, আর এই উনানটাও যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে একটু তেল দিয়ে দিবে, সর্ষের তেল আমরা এটার মধ্যে দিয়ে দিব। সর্ষের তেল দিয়ে তারপর এটাকে মালিশ করে নিব। সর্ষের তেল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে তোমরা তুলো দিয়েও করতে পারো, তারপর ছোট একটি ন্যাকড়া দিয়েও করতে পারো। এখানে আমি ব্যাগের টুকরো যে করে রেখেছিলাম, সেই টুকরোগুলো দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। তো দেখো, এভাবে করে আমরা কিন্তু তেলটাকে মালিশ করে দিচ্ছি। এখানে খুব সুন্দরভাবে চারদিকে লাগিয়ে দেওয়ার পরে এটা আমরা বার্নারের মধ্যেও একটু লাগানোর ফলে কি হবে, আমাদের গ্যাসটা যে বের হয় সেটা কিন্তু আর বের হবে না। তো দেখো, তোমাদেরকে আমি এখানেও, এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটার মধ্যে আমি করে আবার এটার মধ্যেও দিয়ে দিচ্ছি। তো এটার চারপাশটাতে ভালো করে দিয়ে তারপরে বার্নারটার মধ্যেও ভালো করে দিয়ে দিচ্ছি। উপর পাশে, ভিতর পাশে সব জায়গাতেই কিন্তু ভালো করে এটা দিতে হবে তেলটা। যেহেতু আমি ক্যামেরাটা এক হাতে ধরেছি আর এক হাতে আমি করছি, যার জন্য একটু অসুবিধা হতে পারে, তো তোমরা কিন্তু বুঝে নিও। তো দেখো, এটার মধ্যেও কিন্তু আমি ভিতর পাশটাতেও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এটাকে এখন আমরা লাগিয়ে তোমাদেরকে ধরিয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে এখন কিন্তু গ্যাস একদমই বের হবে না সাইড দিয়ে। তো তোমাদেরকে আমি ধরেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে এখন গ্যাসটা জ্বলছে, একদমই কিন্তু গ্যাসটা কিন্তু অপচয় হচ্ছে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?